বিশ্বাস হবে দেখলে এইগুলো আলু দিয়ে তৈরি। ঘরে থাকা আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন এই পিঠেগুলি। জিলিপির মতন দেখতে হলো, জিলিপি এটা নয়, এটা হলো আলু ডোবা পিঠে। এই পিঠের স্বাদ এত ভালো হয় আর এত নরম তুলতুলে হয় যে দেখবেন যে কোনো মিষ্টির স্বাদকেই হার মানাবে। কাউকে শুধু একবার এই মিষ্টি খাইয়ে দেখুন, বুঝতেই পারবে না এটা আলুর তৈরি। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো এই পিঠেটা বানানোর জন্য আমরা সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু। আলুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুটাকে একটা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যেন আলুর কোনো বড় বড় অংশ না থাকে, সেই জন্য একটু গ্রেট করে নিলেই ভালো হয়। তো এখানে আমি আলুটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেবার পর আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন আলুটা সুন্দরভাবে স্মুথ হয়ে যায়। তো এখানে আমি ভালোভাবে হাতে করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, হাফ কাপ নিয়েছি ময়দা, সামান্য একটু বেকিং পাউডার, একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর একদম সামান্য নিয়েছি লবণ। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার সব কিছুকে হালকা হাতে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। এখানে মেখে নিতে কোনো জল লাগবে না, এমনি সুন্দরভাবে আলুতেই মাখা হয়ে যাবে। তো দেখুন এখানে সুন্দরভাবে মেখে নিয়েছি আর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তো এই দেখুন এখানে আমি অল্প একটু ডো নিয়ে নিয়েছি। এবার চাকিতে রেখে হাতের সাহায্যে লম্বা করে নেব। এরকম করে গোল করে নেব পিঠেগুলোকে। দেখতে অনেকটা জিলিপির মতনই হবে। সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় আবারও খুলে যাবে। তো এই দেখুন আমার একটা পিঠে রেডি হয়ে গেছে। সেমভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো করার সময় যদি হাতে লেগে যায় একটু ঘি ব্যবহার করে নিতে পারেন। তো এখানে আমার সব পিঠেগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। তো তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আর যতটা দিয়েছি চিনি ঠিক একই পরিমাণে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেব একটা এলাচ। এবার ভালো করে চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নেব। এখানে চিনির রসটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করে তৈরি করতে হবে। তো দেখুন চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, আর চিনির রসটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এর থেকে বেশি আর ঘন করব না। নামানোর সময় চিনির রসে আমি সামান্য একটু ঘি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিনির রসটা রেখে দেব। তারপর অন্য একটা কড়াই বসিয়ে পিঠেগুলো ভাজার জন্য অনেকটা পরিমাণে সাদা তেল হালকা কুসুম গরম করে নিচ্ছি। তাছাড়া পিঠেগুলো তেলে ছাড়ার আগে এভাবে করে একটু চেক করে নিতে পারেন। এবার এক এক করে আমি পিঠেগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমি কয়েকটা পিঠে তেলে ছেড়ে দিয়েছি। অনেকগুলো পিঠে একসাথে ভাজা যাবে না, পিঠেগুলো কিন্তু ফুলে বড় হয়ে যাবে। এবার হালকা আঁচে রেখে দেব, তেলে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখনই ভেসে উঠবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে পিঠেগুলো উল্টে পাল্টে এইভাবেই ভেজে নেব। তো এই দেখুন পিঠেগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এর সাথে সাথেই আমি
চিনির রসও ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিনির রসটা একটু মিশিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর তো দেখুন আমাদের পিঠেগুলো কত সুন্দর রসে ঢুকে ফুলে গেছে। এখন আমাদের পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো চেক করে দেখব। দেখুন পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও খুব সুন্দর হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।